এই প্রচন্ড শীতের মধ্যে বাসার গিজারটা নষ্ট হয়ে গিয়েছিল। কি একটা ঝামেলা বলো তো। আর গিজারটা কিভাবে ঠিক করালাম, কাকে দিয়ে ঠিক করালাম, আর ইনফ্যাক্ট তোমাদের বাসায় গিজারটা নষ্ট হয়ে গেলে তোমরা কি করবে, তো সবকিছু সলিউশন শেয়ার করবো আজকে তোমাদের সাথে। গিজার ব্যবহার করে যখন অভ্যস্ত, আর তোমরা তো জানোই যে মিরপুর এলাকায় গ্যাসের কি অবস্থা, তো সবকিছু মিলে একটুখানি ঝামেলার মধ্যেই পড়ে গিয়েছিলাম। তো দুই একটা মিস্ত্রি আসলে আমি নক করেছিলাম, তারা আসলে অনেক বেশি প্রাইস চাচ্ছিল গিজারটা ঠিক করার জন্য। গিজারের মেবি থার্মোস্টার যন্ত্রটি হয় সেটা সম্ভবত নষ্ট হয়ে গিয়েছিল। তো একটুখানি বুদ্ধি করে মনে করো যে আমার গিজারটা যখন আরএফএল ছিল, আরএফএল কাস্টমার কেয়ার একটা কল দিলাম। কাস্টমার কেয়ারে কল দেওয়ার পর আমার কাছ থেকে কিন্তু 3 দিন সময় চেয়েছিল, বাট 3 দিন সময় চাইলেও 2 ঘন্টার মধ্যে কিন্তু অলরেডি মিস্ত্রি আমার ঘরে চলে এসেছিল। আর যেহেতু বাংলাদেশীয় ব্র্যান্ড পার্টস বলো বা বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল, তো সেই ক্ষেত্রে আমার গিজারটা আসলে ঠিক করাতে এত বেশি প্রবলেমও হয়নি। আর এই তো ওই যে বললাম 2 ঘন্টার মধ্যে আসলে মিস্ত্রি চলে এসেছিল। মিস্ত্রি এসে ওই যে থার্মোস্টারটা চেঞ্জ করে দিয়ে গেল। তো বলেছিল যে আসলে ভিতরেরও আরও কিছু পার্টস চেঞ্জ করলে ভালো হবে। তো আমি চিন্তা করলাম অল্পের মধ্যে আসলে কাজটা সেরে দেখি কি হয়। যদি ঠিকঠাক না হয় তারপর না হয় ভিতরের যে পার্টসগুলো আছে সেগুলো আসলে ঠিক করা যাবে। আর এই তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মিস্ত্রি তার কাজগুলো করছে। যে কোনো ডিসিশন নেওয়ার সময় সবসময় কিন্তু একটুখানি কনফিউশনে থাকি যে আসলে এখন যে ডিসিশনটা নিলাম সেটা আসলে পারফেক্ট হলো কিনা। আর আমার এই থার্মোস্টার চেঞ্জ করার ডিসিশনটা কিন্তু একদমই পারফেক্ট। তোমরা এখন কিন্তু যে গিজারটি দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশে বর্তমান রানিং প্রাইস সামথিং 9,500-এর মতন হবে, একটু কম কিংবা বেশি হতে পারে। তবে আমার এই গিজারটা আমি কিন্তু খুবই লো প্রাইসে একদম ঠিক করে ফেলেছি। বর্তমানে যখন আমি আসলে গিজারটা ইউজ করছি, গিজারটা কিন্তু একদম আগের মতো পারফরমেন্স দিচ্ছে। তো তার মানে হচ্ছে যে আমি আসলে যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা একদম পারফেক্ট ছিল। একদম অল্প খরচে কিন্তু আমার গিজারটা আবার সেই নতুনের মতো হয়ে গেছে। আর এই যে আমাদের বাংলাদেশে জানি না আসলে বহির্বিশ্বে আসলে এমন হয় কিনা, এক এক কাজের জন্য এক একটা মিস্ত্রি আসলে হায়ার করতে হয়। এই তো ফার্স্টলি গিজার নামানোর জন্য এক মিস্ত্রিকে কল দিয়েছিলাম, সে এখন দেশের বাহিরে ভাগ্যক্রমে। আর এই যে গিজার ঠিক করার জন্য তোমাদের কিন্তু বললামই যে আরএফএল কাস্টমার কেয়ার থেকে লোক এনে তারপর এটা ঠিক করিয়েছি। আর এখন লাগবে হলো স্যানিটারি মিস্ত্রি, যে কিন্তু গিজারটাকে শুধুমাত্র ফিটিং করবে। যে কোনো বড় বড় প্রজেক্টের জন্য আসলে মিস্ত্রিদের তো কোনো অভাব হয় না, কিন্তু টুকিটাকি ছোটখাটো এসব কাজের জন্য কিন্তু আসলে চাইলেও মিস্ত্রিরা অনেক সময় আসতে চায় না। তাদের ওই যে এই সময়টাতে কল দিলে আসলে ভাবের চেয়ে ভঙ্গি বেশি দেখা যায়। তো যাই হোক, আর এখন ফুল মামা আমাদের বাসায় কাজ করছে। এই মামা কিন্তু আমাদের বাসাতেই থাকে। টুকিটাকি যে কোনো কাজ হলে মামাকে দিয়ে সবসময় করানো যায়, এই হলো সুবিধা। আর এই যে একটুখানি কষ্ট করেই কিন্তু আসলে বাথরুমের ফল ছাদে উঠে তারপর হচ্ছে মামা গিজারটাকে ফিটিং করেছিল। আর মামা যেহেতু একা ছিল, এর সাথে আমি প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা দুজনেই মিলে কিন্তু মামাকে হেল্প করেছিলাম আসলে গিজারের কাজটা করাতে।